মাত্র 1 বাটি ময়দা দিয়ে কত সুন্দর একটা জালিদার নাস্তা, হালকা ফুলকো একদম তেল ছাড়া, খেতে অসম্ভব সুন্দর লাগে। তার সঙ্গে চাটনি থাকলে তো আর জমে যাবে, দেখতে হবে না। মাত্র 2টো টমেটো দিয়ে চাটনিটা বানিয়ে ফেলেছি। খুব বেশি খরচ হয় না, খেতে কিন্তু অসাধারণ লাগে। যাকেই দেবেন সে খেয়ে ভুলে যাবে, বারবার খেতে চাইবে। এতটাই নরম, না দেখলে বিশ্বাস করবেন না। পেছনটা দেখুন, কোনো রকম বেশি চুঙে যায়নি, কালো হয়ে পুড়ে যায়নি, একদম সফট। জালিগুলো দেখুন ভেতরে শুধু কতটা সুন্দর হয়েছে। অসম্ভব সুন্দর, অসম্ভব। এভাবে চাটনিতে ডুবিয়ে খেলে অসম্ভব সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। খুব হালকা ফুলকো রেসিপি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি টমেটো দুটো দুভাগে ভাগ করে নেব। টমেটোগুলোর আমি একটা চাটনি বানাবো, দারুণ স্বাদ। সেজন্য এখানে আমি 4 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, 2টো টমেটো আর লেবু লাগবে। এটা পাতি লেবু, অর্ধেকটা লাগবে, সবটা লাগবে না। আমি এই ব্রাশের মধ্যে সামান্য সরষের তেল নিয়েছি, কড়ার মধ্যে ব্রাশ করে নেব একদম সামান্য। যে টমেটোগুলো নিয়েছিলাম কড়ার মধ্যে উপুর করে দেবো এভাবে। রসুনগুলোও দিয়ে দেবো, শুকনো লঙ্কা, ঢাকনাটা খুলে টমেটোগুলো একটু উল্টে দেবো। একটু উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। রসুনগুলো একটু উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে টমেটোগুলো ভালো সেদ্ধ হবে। আবারও খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। খুব ভালো হয়ে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রসুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। লঙ্কা, রসুন, টমেটো সব কিছুই খুব ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নেব। সব কিছু ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি মিক্সির মধ্যে বেটে নেব। মিক্সির মধ্যে বাটার সময় ঠান্ডা করে বাটতে হবে, নাহলে মিক্সির ক্ষতি হতে পারে, ব্লেড পুড়ে যাবে। সেই জন্য ঠান্ডা করে নিয়েছি। সব কিছু বেটে নেব খুব ভালো করে। ভালো করে বেটে নিয়েছি। ঢাকনাটা খোলার পরে এত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা, গন্ধেতে জিভে জল চলে আসছে। কড়াতে আমি কোনো রকম তেল দিইনি, দেবো না। যে টমেটোটা বেটে রেখেছিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো। টমেটো বাটার মধ্যে এক্সট্রা যে জলটা আছে ওটা আমি নাড়তে নাড়তে শুকিয়ে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি 1 চিমটে। সব জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। স্বাদ মতো লবণ দেবো। কড়াই সাদা তেল দেবো। গোটা জিরে অল্প, গোটা সরিষা সামান্য পরিমাণে। যখন ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ আসলে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার চাটনির মধ্যে ঢেলে দেবো। সব কিছু ভালো করে মেখে নেব।
অর্ধেকটা লেবু কেটে নিয়েছি, রসটা দিয়ে দেবো, অর্ধেকটা লেবুর রস। চাটনিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর। চাটনিটা রেডি। এবার আমি হালকা ফুলকো নাস্তাটা তৈরি করব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা বাটির মধ্যে ঢেলে দেবো। স্বাদ মতো লবণ, লবণটা মিশিয়ে নেবো ময়দার সঙ্গে। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা না, এই চামচের 1 চামচ দেবো। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো ব্যবহার করতে পারেন, একই কাজ হবে। খুব ভালোভাবে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিই। খুব পাতলা করিনি, আবার খুব মোটাও করিনি, মিডিয়াম করেছি। কড়ার মধ্যে দিলে যেন আপনা হতে চাড়িয়ে যায় এমন ব্যাটার করতে হবে। কড়ার মধ্যে আমি অল্প সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এই একবারই ব্রাশ করতে লাগবে, বারবার লাগবে না। এবার আমি ব্যাটার নেব, অল্প অল্প ব্যাটার নেব, কড়ার মধ্যে এভাবে দিয়ে দেবো। দেখুন আপনা হতেই চারিপাশে চাড়িয়ে গেল। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর জালিদার হয়ে যাচ্ছে চারিপাশটা আপনা হতে। কত সহজে উঠে গেল, একটুকু লেগে নেই, হয়ে গেছে এটা। প্রতিবারে এভাবে ফেটিয়ে নিতে হবে। আবার ব্যাটার নেব, ওর মধ্যে দিয়ে দিলাম। একটা আমপাম হতে 1 মিনিটের মতো সময় লাগছে। একইভাবে সবগুলোই বানিয়ে নেব এভাবে। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। কতগুলো হয়েছে 250 ময়দায়, 15টার মতো হয়ে যাবে। কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। একদম মুঠোর মধ্যে চলে আসছে, খেতে অপূর্ব লাগে। এভাবে চাটনি দিয়ে খেলে দারুণ খেতে লাগে। চাটনিটা তো একদম লোভনীয়, আগেই বলেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওগুলো ফলো করবেন। ধন্যবাদ।